একবার ভগবান নারায়ণ পৃথিবী ঘোরার মনে ইচ্ছে জাগল। তখনই ওখানে মা লক্ষ্মী এসে উপস্থিত হল। স্বামী, আপনি হঠাৎ কোথায় যাচ্ছেন? দেবী, আমি পৃথিবী ভ্রমণ করতে যেতেছি। আচ্ছা, তো স্বামী কিনা আমি আপনার সাথে যাই। আপনাকে ছাড়া আমি এখানে থেকে কি করব? অতএব আপনার সাথে আমাকেও নিয়ে চলেন। ঠিক আছে, কিন্তু আপনাকে আমার একটি সত্য মানতে হবে, প্রতিজ্ঞা নিতে হবে। আপনি পৃথিবীর উত্তর দিকে দেখবেন না। আপনার সত্য আমি স্বীকার করলাম। আমি পৃথিবীর উত্তর দিকে দেখব না। পৃথিবীর সুন্দরতা দেখে মুক্ত হয় সভায়। এক রাত আগে এখানে বৃষ্টি হয়েছিল, এই কারণে সকালে প্রকৃতি অনেক সুন্দর ছিল। ভগবান নারায়ণ আর মা লক্ষ্মী গরুর পাখির উপরে চড়ে পৃথিবীতে এলো। সবুজ ভরা ভরা আকাশে পাখি উঠতেছিল, তা দেখে দেবী লক্ষ্মী মন্ত্রমুগ্ধ হয়ে গেল। সবকিছু কত সুন্দর আর মনোহক। ফুল তো অনেক সুন্দর। উনি বাগান থেকে ফুল ছিঁড়ে নিল, এ কারণে দেবী লক্ষ্মীর প্রতিজ্ঞা ভুলে গেল। দেবী, আমি পৃথিবী ভ্রমণ করতে যেতেছি। ঠিক আছে স্বামী, চলেন এখন ভ্রমণ করতে চলেন। না দেবী, আপনি আমার সাথে যেতে পারবেন না। আপনি আপনার প্রতিজ্ঞা মনে রাখতে পারেননি। আপনি উত্তর দিকে দেখেছেন, আপনি যে কথা দিয়েছিলেন তা ভেঙে গেছে। আর আপনি এমন জায়গা থেকে ফুল ছিলেন যার মালিক অন্য কেউ। ওনার আজ্ঞা ছাড়া কিছু করা এটা চুরি হয়। অতএব আপনার এই দণ্ড ভোগ করতে হবে। আপনার 3 বছর তো এই বাগানের মালিকের বাড়িতে নকরানি হয়ে থাকতে হবে। আর 3 বছর পর আমি আপনাকে নিতে আসব। যেমন আপনার ইচ্ছে। দেবী লক্ষ্মী এক গরিব মেয়ের রূপ ধারণ করে। যে ব্যক্তির ফুল ছিঁড়েছিল তার বাড়িতে উপস্থিত হল। তবে ওই ব্যক্তির নাম অর্জুন ছিল। ও মেয়েটিকে দেখে আর মেয়েটি বলে, আমি এ গরিব আর অসহায়, আর অনেক দিন ধরে কিছুই খাইনি। আমার কেউ নেই। যদি আপনার ঘরে জাগা আর শরণ দেন, তাহলে আপনার ঘরের সারা কাজ দেখাশোনা করব। আরে বেটি, আমি নিজেই তো করি। নিজের পরিবারের সাথে এই ভাঙা ঘরে থাকি, রোখাসুখা খেয়ে জীবন ধারণ করি। আর তুমি আমার মেয়ের মতো। আর তুমি যদি আমাদের মতো থাকতে পারো, তাহলে তুমি থাকতে পারো। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দেবী লক্ষ্মী অর্জুনের ঘরে নকরানি হয়ে থাকতে লাগলো, আর আবাস মণ্ডল উজ্জ্বলতা প্রকাশ হয়েছে। যেদিন দেবী লক্ষ্মী মেয়ে হয়ে অর্জুনের ঘরে আসে, ব্যবসা বাণিজ্য অনেক ভালো হয়ে যায়, আর কামাই রোজগারও অনেক ভালো হয়। আজ তো আপনি গরু কিনে আনলেন, এখন থেকে দুধ ঘরেই পাওয়া যাবে। হ্যাঁ, কিছু দুধ বাজারে বিক্রি করে কামাই হবে। ভগবান বিষ্ণুর মা লক্ষ্মীর কে দেওয়া সাপের 3 বছর হয়ে গেল। ভগবান বিষ্ণু বহন গরুর উপরে চড়ে মা লক্ষ্মীকে নিতে পৃথিবীতে চলে এলো। দেখে বাড়ির বাইরে এক অপরূপ সুন্দরী মহিলা দাঁড়িয়ে আছে। দেখতে এক দেবীর মতো সেজে আছে, মাথায় মুকুট। আর ওর দেখে অর্জুন হঠাৎ আতঙ্কিত হয়ে গেল। আরে, দেবীর মতো দেখতে এই নারীকে? পুরো গ্রামে এই নারীর মতো দেখতে কেউ নেই। আরে, আমার ঘরের বাইরে দাঁড়িয়ে কি করে হোক না হোক এ মা লক্ষ্মী হবে, এ আশাতে আমার ঘরের অনেক উন্নতি হলো। অর্জুন বুঝতে পারল এ মা লক্ষ্মী। দেবী, আমি যদি ভুল না করি তাহলে আপনি দেবী লক্ষ্মী। উনি ওই কন্যা যে আমার ভাঙা ঘরে ছিলেন। হ্যাঁ, সত্যি বলতেছ। তাহলে তো আমার অনেক অপরাধ হয়ে গেল, ভুল হয়ে গেল। যে দেবী সারা বিশ্বে, ওই দেবীকে আমার ঘরের নকরানি হয়ে কাজ করতে হলো, আর এই ছোট ভাঙা ঘরে থাকতে হলো। এত আমার অজান্তে পাপ হয়ে গেল। না, আমি তো আমার স্বামীর আগ্রায় তোমার ঘরে নকরানি হয়ে এসেছিলাম, কিন্তু তুমি আমায় তোমার মেয়ের মতো তোমার ঘরে আমাকে শরণ দিয়েছ। এজন্য তোমার কাজে আমি অনেক অনেক খুশি। আমি তোমাকে আশীর্বাদ দিতেছি, তোমার উপরে আমার সব সময় কৃপা দৃষ্টি বজায় থাকবে, আর তোমার পরিবার ধনে ধানে ভরা থাকবে, কখনো কমবে না, সব সময় বাড়তে থাকবে। লক্ষ্মী অর্জুনকে আশীর্বাদ দিয়ে অন্তর্দান হয়ে গেল। ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে নিতে পৃথিবীতে আসে। আপনার কাজে আমি অনেক প্রসন্ন। আপনি আমার আজ্ঞা পালন করে নিষ্ঠাপূর্বক পালন করেছেন, এতে আমি অনেক খুশি। স্বামী,
আপনার কথা শুনে আমিও পছন্দ হয়েছি। চলুন আমাদের ধামে চলে